মার কথা একটা ছোট্ট ঘটনা বলে এই গানটি গাইব, যেটা এই গানের সঙ্গে তাৎপর্যপূর্ণ। তো আমাদের কাছাকাছি মহল্লায় একজন, তার বাড়িতে একটা খুব ভালো মেশিন ছিল। তখন ওই একটা ফিলিপসের মেশিন বেরিয়েছিল, টার্ন টেবিল আর দুটো ক্যাসেট ডেক, যেটাতে এমন অদ্ভুতভাবে না, মানে একদম স্টিরিওফোনিক রেকর্ডিং হতো ঘরের মধ্যে। কিন্তু এটা খুব ভালো মেশিন বেরিয়েছিল তখন। এটা 80-র দশকে, ওটার দাম প্রায় 15,000 টাকার ওপর ছিল। তো ওই মেশিনটাতে গিয়ে আমি তবলা প্লেয়ার একজন বন্ধু বান্ধব কাউকে ম্যানেজ করে ওইটা, তাকে একটা সামান্য কনভেন্স কিছু দিয়ে ওইটা প্র্যাকটিস করে দেখতাম, একদম স্টিরিও রেকর্ডিং করে যে কেমন হচ্ছে। তাহলে মা বলতো যে তাহলে তুই বুঝতে পারবি যে হাউ হোয়াটস দ্য রেজাল্ট, মানে কীরমভাবে গানটা লাগছে, শ্রোতার কাছে কি পৌঁছবে। তো একবার না একটুখানি, তখন বয়স কম, ম্যাচুরিটির অভাব, তো যখন তখন তার বাড়ি থেকে উৎপাত করতে চলে যেতাম। হয়তো ফোন টোন করে যাওয়া, যে এখানকার যে ম্যানার্স এখন না, কারোর বাড়িতে ফোন না করে যেতে নেই, তখন কে ওসব বানানা চলে গেলুম। তা একবার এরকম করলে তো মানুষ তো খেপে যাবেই না, তো তাকে আর অসময়ে গিয়ে বিরক্ত করেছি। তো সে বোধহয় সেদিন একটু উত্তপ্ত হয়ে গেছিলো আমার উপর। আমার খুব মনে লেগেছিলো, ওই মায়ের এক ছেলের একটা তো প্রবলেম থাকবেই, ইমোশনাল, যে আমাকে এরকম বললো। অনেক ভাই বোন থাকলে গালাগালি জুতোজুতি অনেক হয়, আমি তো ওরকম হয় মানুষ হয়নি, যে আমার ওইটা খুব লেগেছে যে এরমভাবে তো আমার বাড়িতে কেউ বলেনি আমাকে, এরমভাবে আমাকে বললো, আমি আর যাবো না। আমার মুখ দেখেই মা বুঝতে পেরেছিল গন্ডগোল হয়েছে। সঙ্গে সঙ্গে মা বলল, কি ব্যাপার? আমি বললাম এরম এরম, আর দোকানেতে যেতে পারবো না, এরকম ব্যাপার। মা বললো, কত দাম? আমি বললাম, ওটার 15,000 টাকা দাম ওই মেশিনের। কোথায় পাবো এখন? দেখি আবার একটা অন্য জায়গায় খুঁজতে হবে। বলে, তুই দোকান জানিস কোথায় পাওয়া যায়? আমি, হ্যাঁ সে জানি, ওই মেট্রো সিনেমা নিচে তখন একটা কি বড় দোকান ছিল একটা কলকাতায়, নামটা দোকানটার ভুলে যাচ্ছি, সিম্ফনি নয়, যেখানে এইসব মেশিন পাওয়া যেত। একটা খুব বড়, আর একটু ছাড়ি খুব বড় একটা শোরুম ছিল, সনিমনি টাইপের, শ্রী হবে হয়তো। ওই দোকানটার মেট্রো সিনেমার নিচে আমার মনে আছে, তো ওইখানে পাওয়া যায়। তো মা না ঠিক একদম এইরকম করেছিল, দোকান থেকে দুটো সোনার দুল পটপট করে খুললো, খুলে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, বেচে টাকা নিয়ে এলো, নিয়ে বলল, টাকা এনেছি, কালকে আমায় নিয়ে যাবি। বাবা এটা শুনে কিন্তু এতটুকু আপত্তি করেনি, কারণ বাবা জানতো যে মার একটা অদ্ভুত দূরদর্শিতা আছে। ওই মেশিন পরের দিন বাড়িতে ইনস্টল করিয়ে দিল, যে এখন বাড়িতে তোমাকে মেশিন লাগিয়ে দিলাম। তখন বাবা একটু বলেছিল যে একটা এরকম সোনার দুল তুমি এরকম, তোমার এত ভালো ডিজাইনের, তুমি বিক্রি করে দিলে। তখন বলে, আমার ছেলে আমাকে গড়িয়ে দেবে আবার, কিন্তু এখন যদি আমি ওকে সাপোর্ট না করি তাহলে ও আর কোনোদিন আমাকে কিছু দিতে পারবে না। তো এই যে অদ্ভুত একটা দূরদর্শিতা, এরমভাবে নিজের একটা পছন্দের জিনিস কান থেকে এরকম করে খুলে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিল, কি আমার ছেলে পারবে। That had given me the boosting. शीतल छाया तू दुख के जंगल में, मेरी दुनिया है माँ तेरे आंचल में। ओ मेरी राहों के दिए तेरी दो अखियाँ, तेरी दो अखियाँ। गीता से बड़ी तेरी दो बत्तियाँ, तेरी दो बत्तियाँ। युग में मिलता, युग में मिलता रे जो मिला है पल में, मेरी दुनिया
तेरे आंचल में। भी पिए पर तू रोइला, पर तू रोइला। मेरी निंदिया के लिए बरसों सोइला, बरसों सोइला। ममता गाती, ममता गाती रही मम चल में। मेरी दुनिया है माँ तेरे आंचल में। माँ, काहे ना धोखे पिए ये चरण तेरे माँ, ये चरण तेरे माँ। देवता प्याला लिए दर पे खाने माँ, दर पे खाने माँ। अमृत सर का, अमृत सर का है इस गंगा जल में। मेरी दुनिया है माँ तेरे आंचल में। शीतल छाया तू दुख के जंगल में।